আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ইঁদুর মারা গেছে। তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, প্রমাণ সহকারে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ঘর থেকে ইঁদুর তেলাপোকা দূর করবেন। এই তরকারি কাটাকাটি করার পর যে খোসাগুলো আমরা ফেলে দিই, পেঁয়াজের খোসা, শাকসবজি খোসা, এই খোসা দিয়ে কিভাবে আপনারা বাসার ইঁদুর তেলাপোকা দূর করবেন। আমি রান্নার জন্য কাটাকাটি শেষ করলাম এইমাত্র। দেখতেই পাচ্ছেন এখানে পটলের খোসা, পেঁয়াজের খোসা, তারপরে হলো কচুর বইয়ের খোসা, সব রকমের শাক সবজির খোসা যেটা আমরা ডাস্টবিনে ফেলে দেই। এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে কিভাবে আপনারা আপনাদের বাসা থেকে ইঁদুর তেলাপোকা দূর করবেন সেই টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। বেশি কিছুর প্রয়োজন হবে না, ঘরে থাকা মাত্র 2টি উপকরণের সাথে মেশাবো, তাহলেই তৈরি হয়ে যাবে এই ইঁদুর তেলাপোকা মারার ওষুধ। আমি এই কাটাকাটির খোসাগুলো একপাশে রেখে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হলো ন্যাপথলিন। এই ন্যাপথলিন আপনারা যে কোনো কসমেটিকের দোকানে খুব সহজে পেয়ে যাবেন। দাম কিন্তু বেশি না, মাত্র 10 টাকা। একটা প্যাকেট মাত্র 10 টাকা। আর এখানে আমার লাগবে শুধুমাত্র এক প্যাকেটে কিন্তু অনেকগুলো থাকে। এই 10 টাকা দিয়ে একটা প্যাকেট নিয়ে আসবেন এবং অনেক দিন এটা অনেক কাজে ব্যবহার করতে পারবেন এই ন্যাপথলিন। আমি এখানে শুধু একটা ন্যাপথলিন গুঁড়ো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের সুবিধা মতো গুঁড়ো করে নেবেন। ন্যাপথলিন গুঁড়া করা হয়ে গেছে। এখানে কিন্তু মাত্র একটা ন্যাপথলিন আমি গুঁড়ো করে নিয়েছি। 10 টাকা দিয়ে কেনার পর মাত্র একটা দিয়ে কিন্তু আপনাদের ঘরের ইঁদুর তেলাপোকা মরে সব ছাপা হয়ে যাবে, বংশ বিস্তার আর হবে না। এরপর আমাদের কিন্তু হারপিকও লাগবে। আমি আগেও বলে দিচ্ছি, হারপিক আর ন্যাপথলিন লাগবে। তা আমি কিভাবে এই ইঁদুর তেলাপোকা মারার ওষুধ তৈরি করি দেখুন। আমি এই ন্যাপথলিন গুঁড়া এই তরকারি কাটাকাটি করার পর যে খোসাগুলো আমি রেখেছি, এই খোসার মধ্যে ন্যাপথলিন গুঁড়া দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এই খোসাগুলো কখনোই ব্যবহার করতে পারি না, এটা কিন্তু ফেলেই দিতে হয়। এটা কোনো কাজের না, এটা আবর্জনা, এটা আমরা ফেলে দেই। তো ফেলে দেওয়ার আগে এই আবর্জনাগুলাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন সেই পদ্ধতি শেয়ার করছি, একটু লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। খুব সহজ একটা কাজ, বেশি কঠিন না এবং বেশি টাকাও খরচ হবে না। এরপর আমি হারপিক নিচ্ছি। হারপিক তো সবসময় সবার বাসায় থাকে বাথরুম ক্লিন করার জন্য। তো এখানে আমি 1 থেকে 2 চামচের মতো হারপিক মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে আপনারা 1 থেকে 2 চা চামচ আপনারা হারপিক এর মধ্যে মিশিয়ে নেবেন। প্রতিদিন আমরা রান্না বান্নার কাজে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, তারপরে শাক সবজি, তরু তরকারি, অনেক রকমের সবজি কাটাকাটি করার পর খোসাগুলো ফেলে দেই। এই ফেলে দেওয়া খোসাগুলো জমিয়ে রাখবেন, বেশি জমিয়ে রাখতে হবে না। সারা দিন কাটাকাটির পর আপনারা এভাবে জমিয়ে রেখে এই ন্যাপথলিন এবং হারপিক মাখিয়ে রান্নাঘরে রেখে দেবেন। আমি দেখাচ্ছি কিভাবে কাজ হবে, আমি কিন্তু প্রমাণ সহকারে দেখাবো। এবার তৈরি হয়ে গেছে এই ইঁদুর তেলাপোকা মারার ওষুধ। এটা নিয়ে আমি এখন রান্নাঘরের এক কোণায় রেখে দেব। আপনারা দেখলে বিশ্বাস করবেন, না দেখলে কখনোই বিশ্বাস করবেন না যে এর দ্বারা ইঁদুর তেলাপোকা মরতে পারে। তাহলে চলুন এটা আমি রান্নাঘরের এক কোণায় রেখে দেই। রাতে আপনারা রান্নাঘরের এক কোণায় এটা রেখে দেবেন। আমি এভাবে রান্নাঘরের এক কোণায় এটা রেখে দেব। রেখে দিয়ে 5-6 ঘন্টা পর আমি আবার আসব। 5-6 ঘন্টা পর আমি ঘরের লাইট জ্বালিয়ে তো অবাক হয়ে গেছি, সত্যি সত্যি কিন্তু ইঁদুর মরেছে। আমরা ঘরে কিন্তু আলু পেঁয়াজ সবজি কোনো কিছুই রাখতে পারি না এই ইঁদুর তেলাপোকার অত্যাচারে। এভাবে আমরা রান্না করার পর এই ফেলে দেওয়া খোসাগুলো যদি আমরা এভাবে কাজে লাগিয়ে
ইঁদুর তেলাপোকা মারতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন একটা মরে গেছে, এই রকম হয়তো অনেকগুলো এসেছিল, অনেক তেলাপোকা ইঁদুর এগুলো খেয়েছে, খাওয়ার পর হয়তো ঘরের কোনায় কানায় হয়তো মরে আছে। অবশ্যই এই কাজটা করার পর আপনারা পরদিন ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন, ক্লিন করে নেবেন। কারণ কোথায় ঘরের কোনায় কানায় পড়ে আছে ইঁদুর তেলাপোকা, এটা কিন্তু পচে কিন্তু বাজে গন্ধ বের হবে এই ইঁদুর তেলাপোকা, এজন্য ঘরটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। এবং এই ফেলে দেওয়া তরকারির খোসা আপনারা 2-3 দিন পর অথবা 1 সপ্তাহ পর আমি যেভাবে করেছি ঠিক এইভাবে ইঁদুর মারার ওষুধ তৈরি করবেন এবং ইঁদুর তেলাপোকা মুক্ত করবেন আপনার বাসা। তাহলে আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।